আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা হজ কিভাবে করবেন। হজ একটি দীর্ঘমেয়াদী সফর। সেখানে নানা কিছু প্রয়োজন হবে। প্রয়োজনের দিকে তাকিয়ে মালামাল সংগ্রহ করতে হবে। আবার লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত ভারী না হয়ে যায়, কেননা এ বোঝা আপনাকেই বহন করতে হবে। তাছাড়া বিমান ৩০ কেজির উপরে নিতে দিবেও না। তো যা যা প্রয়োজন তা হলো পাসপোর্ট, আপনার পরিচয়পত্র, টাকা রাখার জন্য গলায় ঝোলানো ব্যাগ, ইহরামের কাপড় কমপক্ষে ২ সেট, শরীরের নিচের অংশের জন্য ২.৫ হাত বহরের ২.৫ গজ আর গায়ের জন্য ৩ গজের সাদা সুতি কাপড়, আর নারীদের জন্য সেলাইযুক্ত স্বাভাবিক পোশাকই ইহরামের কাপড়। ৫. নরম ফিতাওয়ালা স্যান্ডেল। তারপরে ইহরাম পরার জন্য প্রয়োজন হলে বেল্ট নিতে পারেন। গামছা, তোয়ালে, রুমাল, স্বাভাবিক পোশাক অন্তত ২ সেট, সাবান, পেস্ট ব্রাশ, মেসওয়াক, কোরআন শরীফ, হাদিস শরীফ বা যে কোনো ধর্মীয় বই আপনি সাথে নিতে পারেন। তারপর ওষুধপত্র, আপনার প্রয়োজনীয় যে সমস্ত ওষুধপত্র রয়েছে সেগুলো সাথে নিতে হবে। এছাড়া চশমা, বাংলাদেশি মুদ্রা ঢাকা বিমানবন্দর থেকে ফেরার জন্য। তারপর নারীদের জন্য বোরখা, মোবাইল সেট। ও একটা কথা না বললেই না, ওখানে গিয়ে আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই যে মেয়েরা দেখি যে ওখানকার অনেকে আছে যারা পর্দা করে না। তো এটা ভেবে অনেকের, আমাদের মহিলাদের মধ্যে অনেকে আছে যারা ওখানে গিয়ে মুখ খুলে ফেলে। তো একটা জিনিস আমাদের সচেতন থাকতে হবে, একটা মহিলা যখন হজ করতে যায় সেই হজটা তার পুরা জিন্দগির একটা কামাই হয়ে যায়। তো এই হজের মধ্যে হারাম ঢুকে যায় যখন সে মুখ খোলা রাখে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজে যেতেন তো মাথার উপর একটা কাঠ থাকতো, কাঠের উপর দিয়ে উনি ওনার বোরকার নেকাবটা ঝুলিয়ে দিতেন যাতে চেহারা দেখা না যায়। হ্যাঁ, শরীয়তে আছে যে চেহারার সাথে নেকাবের কাপড় যাতে না লাগে। তার মানে এটা না যে চোখ খোলা রাখতে, চেহারা খোলা রাখতে হবে, কাপড় একটা ঝুলানো থাকবে। এটার জন্য বাইতুল মুকাররমে হজের জন্য মহিলাদের জন্য প্রস্তুতির জন্য এক ধরনের ক্যাপ পাওয়া যায়। ওই ক্যাপটা পরলেই হবে, ক্যাপের উপর দিয়ে নেকাব ঝুলানো থাকলেই হবে। তো এরা আমাদের মনে রাখলে ভালো হয়। অনেকে বলবে যে পর্দা করার বা না করার ব্যাপার, না, পর্দা করতেই হবে, নইলে তো হজই হবে না। তো নারীদের জন্য বোরখা, মোবাইল সেট, দেশে গিয়ে সিম কিনে নিতে হবে। সব মালামাল নেওয়ার জন্য সুটকেস, তালা, চাবি সহ ব্যাগের উপর ইংরেজিতে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার অবশ্যই যাতে লেখা থাকে। তো ঢাকার হজ ক্যাম্প আশকোনায় যে কদিন ক্যাম্পে থাকবেন আপনি শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে থাকুন। সেখানে সব ধরনের টিকা, ভ্যাকসিন, প্রশিক্ষণ দেওয়া, বৈদেশিক মুদ্রা কেনা, প্রয়োজনীয় সবকিছুই কিনতে এবং এই কাজ সম্পন্ন করতে সাহায্যকারী পাবেন, সময় পাবেন। কোনো কাজই বাকি থাকলো কিনা তা সম্পন্ন করুন। আপনার মালামালের প্রতি নজর রাখুন। ব্যাগেজে যে নিয়ম কানুন তা হলো বিমানে হাতে ব্যাগে ছুরি বা কাঁচি নিতে দেয় না। কোনো হাজী সাহেব সর্বোচ্চ ৩০ কেজি বেশি মালামাল বহন করতে পারবেন না। ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধপত্র নেওয়া যাবে না। চাল, ডাল, শুটকি, গুড় ইত্যাদি পচনশীল খাদ্যদ্রব্য যেমন রান্না করা খাবার, তরিতরকারি ইত্যাদি নেওয়া যাবে না। জরুরি কাগজপত্রের মধ্যে ১০ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি ৬ কপি, পাসপোর্টের ২-৩ পাতায় সত্যায়িত ফটোকপি, স্বাস্থ্য পরীক্ষার সনদ, টিকা, নারীদের শরীয়তসম্মত মাহরামের সম্পর্ক সনদ, ব্যাংকে টাকা জমার রসিদ, সরকারি চাকরিজীবী হলে অফিসে আদেশ। প্রত্যেক হাজী সাহেবের ৭ সংখ্যার একটি পরিচিত নম্বর থাকে। প্রথম ৪টি সংখ্যা এজেন্সি নাম্বার এবং শেষ ৩টি সংখ্যা হয় হাজীদের পরিচিত নাম্বার। ১০ সংখ্যার ট্র্যাকিং নাম্বার থাকে। প্রাক নিবন্ধন সময় কম্পিউটারে দেওয়া সব নম্বর জানা থাকলে ওয়েবসাইটের মাধ্যমে হাজী সাহেবের নানা তথ্য পেতে পারেন। তো ইহরাম কাপড়ের ব্যাপারে যেটা আসছে যে আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কা না মদিনা জেনে নিন। সিদ্ধান্ত নিন কোন ধরনের হজ করবেন। ধরি তামাত্তু হজ করবেন। যদি মদিনায় হয় তাহলে এখন ইহরাম বাঁধার প্রয়োজন নাই, জেদ্দা নেমেই মদিনায় চলে যাবেন। এরপর সেখান থেকে হজের নিয়ত করে কমপক্ষে ৮ তারিখে মক্কা রওনা হবেন। মদিনা থেকে ফেরার পথে জুল হলাইফা বা বীরে আলী নামক স্থানে ইহরাম বাঁধবেন। এটা আমাদের মিকাত। আর মক্কায় হলো ঢাকা থেকে বিমানে ওঠার আগে ইহরাম বেঁধে নিন। বিমানে ইহরাম বাঁধা দৃষ্টিকটু। বিনা ইহরামে মিকাত পার হওয়ার কাফফারা দিতে হবে, গুনাহ হবে। ইহরাম গ্রহণের পর কিছু কিছু কাজকর্ম নিষেধ, যেমন সহবাস করা, সেলাই করা, কাপড় পরা, কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া, নখ, চুল, দাড়ি, গোঁফ কাটা বা ছেঁড়া যাবে না, কোনো সুগন্ধি লাগানো যাবে না, কোনো শিকার করা যাবে না, ক্ষতিকর প্রাণী মারা যাবে। ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানবন্দরে পৌঁছানো লাগেজে বাধা হয়েছে কিনা দেখে নিন। কাউন্টারে লাগেজ দিয়ে টোকেন সংগ্রহ করুন এবং যত্র করে রাখুন। জেদ্দা বিমানবন্দরে গিয়ে এই টোকেন দেখিয়ে লাগেজ সংগ্রহ করতে হবে। পাসপোর্ট, পরিচয়পত্র, বিমানের টিকিট, টিকা দেওয়ার কার্ড, টাকা পয়সা, ২-১টি ইসলামী বই গলায় ঝোলানো ব্যাগে রেখে নিতে পারেন। এরপর বিমানে উঠে নির্ধারিত আসনে বসুন। লক্ষ্য রাখবেন অযথা সময় যেন না কাটে। বসে আছেন, ইসলামী সাহিত্য পড়ুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস পড়ুন। এই জ্ঞান আপনার হজকে মজবুত করবে। দোয়া দুরূদ পড়ুন, না হয় ঘুমান, কেননা কয়েক ঘন্টা পরেই আপনাকে শারীরিক ও মানসিক মেহনত করতে হবে। জেদ্দা বিমানবন্দর থেকে নামার পর দেখবেন বিশাল এক হল ঘরে বসার ব্যবস্থা আছে। অবতরণ কার্ড, হেলথ কার্ড, পাসপোর্ট বের করুন।
হল ঘরের পাশেই ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন পুলিশ ভিসা থেকে ছবি ও আঙ্গুলের ছাপ নিয়ে পাসপোর্ট সিল দেবেন। পাশেই মোয়াল্লেম কাউন্টার। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে। কাউন্টার থেকে জেনে নিন তার অধীন কোনো হাজি এসে পৌঁছেছেন। লাল সবুজ পতাকা অনুসরণ করে বাংলাদেশ প্লাজায় যান। একটি তথ্য জেনে রাখলে ভালো অনুভূতি জাগবে। আপনি যে টার্মিনালে বসে আছেন, চমৎকার এই টার্মিনালটির স্থাপিত আপনার এক ভাই, একজন বাংলাদেশী, জনাব ফজলুর রহমান, যিনি MFR খান নামে পরিচিত। হজ টার্মিনালে বাংলাদেশের প্লাজায় আছেন, বসুন, অপেক্ষা করুন। বিরক্ত হবেন না, চেঁচামেচি করবেন না, এখানে সময় লাগবে। সেখানে অজু করা, নামাজের জায়গায় সবই আছে। নফল নামাজ পড়ুন, দোয়া করুন, তালবিয়া পড়ুন। প্রতি 45 জনকে নিয়ে একটি বাস মক্কার উদ্দেশ্যে রওনা হয়। আপনি কবজি বেল্ট দেওয়া হবে, হাতে পরে নেবেন, যাতে মোয়াল্লেমের নম্বর লেখা থাকবে। বাইরে বেরোতে সবসময় কবজি বেল্ট ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখবেন। আপনার সিরিয়াল এলে বাসে উঠুন। জেদ্দা থেকে মক্কায় পৌঁছতে 2 ঘন্টা লাগে। তালবিয়া পড়ুন, দোয়া দুরূদ পড়তে থাকুন। বাস আপনাকে আপনার জন্য বরাদ্দকৃত হোটেলের সামনে নিয়ে যাবে। মক্কায় হোটেলে পৌঁছার পর কিছুক্ষণ বিশ্রাম নিন। নামাজের ওয়াক্ত হলে আদায় করুন। এরপর দল বেঁধে উমরা সেরে আসুন। মসজিদুল হারামের অনেক প্রবেশপথ রয়েছে, সবগুলোই একই রকমের মনে হবে। প্রতিটি প্রবেশপথ আরবি, ইংরেজিতে নম্বর দেওয়া আছে, নাম লেখা আছে। আপনি সঙ্গীদের সাথে ঠিক করুন কোন পথ দিয়ে ঢুকবেন। যে পথ দিয়ে ঢুকবেন সেই পথ দিয়ে বের হবেন। তাওয়াফ করতে গিয়ে সঙ্গীদের কেউ হারিয়ে গেলে তিনি ওই নির্দিষ্ট প্রবেশ পথে এসে অপেক্ষা করবেন। এখানে জুতা রাখা নিয়ে একটি সমস্যায় পড়তে হয়। সবচেয়ে ভালো হয় জুতা রাখার সময় ব্যাগের সাথে রাখুন, অথবা জুতা রাখার জায়গা রয়েছে সেখানে রাখে নম্বরটি মনে রাখুন। কাবা ঘরে 4টি কোণে আলাদা আলাদা নাম রয়েছে, যেমন হাজরে আসওয়াদ, রোকনে ইরাকি, রোকনে শামি, রোকনে ইয়ামেনি। তাওয়াফ হয়ে হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন। পরবর্তী কোন রোকন ইরাকি, 2 কোণের মাঝখানে মিজাবে রহমত ও হাতিম, তারপর রোকনে শামি ও রোকনে ইয়ামেনি। এরপর হাজরে আসওয়াদ এলে তাওয়াফের 1 চক্কর পূর্ণ হয়। এইভাবে একে একে 7 চক্কর দিতে হবে। তাওয়াফ শেষে সাফা মারোয়া গিয়ে সাই করুন। সাই সাফা থেকে শুরু হয়ে মারোয়ার দিকে শেষ হয়। এভাবে 7টি দৌড় সম্পন্ন হলে একটি পূর্ণাঙ্গ সাই হয়। মাথার চুল চেঁচে বা ছোট করবেন। উমরাহ হিল বা কাবা শরীফের সীমানার বাইরে মিকাতের স্থান থেকে অথবা মিকাত থেকে ইহরাম বেঁধে তাওয়াফ করা, সাফা মারোয়া সাই করা, মাথার চুল ছেটে বা ছোট করাকেই উমরা বলে। কিছু পরামর্শের জন্য বলা, দেশে থাকাকালীন প্যাকেজের সুবিধাদি যেমন মক্কা মদিনায় থাকা, খাওয়া, কোরবানি সহ অন্য সুবিধাদি কথা ট্রাভেল এজেন্সির কাছে বলুন, লিখিত বুঝে নিন। কোরবানি বা দম দেওয়ার খরচাদি IDB ব্যাংকে পরিশোধ করুন। এতে সময় বাঁচে, ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। এ সময় হজের অন্য কাজগুলো সারতে পারেন। কোনো ব্যক্তিকে দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। কখনো অসুস্থ হয়ে পড়লে, দুর্ঘটনায় পড়লে বাংলাদেশ হজ মিশনে মেডিকেল টিমকে জানান। আপনার যে কোনো সমস্যা হজ মিশনের IT হেল্প ডেস্ক সাহায্য করবে। তওয়াফ, সাই করা সহ অন্যান্য প্রত্যেকটি কাজই একটি ইবাদত। অথবা অহেতুক কথা না বলে কেবল ছবি না তুলে দেওয়ার দুরূদ পড়তে থাকুন। ট্রাভেল এজেন্সি আপনাকে যে সুবিধাদি কথা বলেছিল, মক্কায় গিয়ে তা যদি না পান বাংলাদেশ হজ মিশনকে জানান। সৌদি ওয়াজারাতুল হজ মন্ত্রণালয় বরাবর লিখিত জানান। মক্কার মধ্যে অনেক ঐতিহাসিক স্থান আছে, যেমন হেরা গুহা, সাওর পর্বত, জান্নাতুল মাআলা, মসজিদে জিন, মক্কা জাদুঘর, গিলাফ ইত্যাদি ইত্যাদি। মদিনায় মসজিদে নববী, রিয়াজুল জান্নাত, জান্নাতুল বাকি, উহুদ পাহাড়, খন্দক স্থান, অনেক জায়গা রয়েছে। তো দেশে ফেরার সময় মক্কা মদিনায় সেটিং চেক হয়। মালামাল নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে টিকিট সংগ্রহ করুন। হজের সময় লক্ষ্য রাখবেন, হজের 5 দিন বা আরাফাতের মুজদালিফা মিনে অবস্থান করতে হয়। তাই হাতে ব্যাগে অন্যান্য জিনিস সাথে এক সেট ইহরামের কাপড় রাখবেন। মক্কা থেকে মিনার দূরত্ব 8 মাইল। আরাফাত থেকে মুজদালিফায় প্রায় 9 কিলোমিটার। মুজদালিফা থেকে মিনার দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। এসব জায়গায় ভ্রমণে আপনি হেঁটেও যেতে পারেন, অনেকে করেও তাই। আপনার সাথে ম্যাপ থাকলে হারানোর ভয় কমবে, বুঝে শুনে চলতে পারবেন। ছাপানো মক্কা মদিনা মিনা আরাফাতের মানচিত্র পাওয়া যায়। মানচিত্র দেখে চললে কোনো ভয় থাকবে না। মোয়াল্লেম অফিস থেকে মোয়াল্লেম নম্বর এবং তাবু নম্বর দেওয়া কার্ড নেবেন, যত্নে রাখুন। মিনায় জামারা থেকে আপনার তাবু থেকে মসজিদুল হারাম যতই দূর হোক না কেন ঘাবড়াবেন না। কার্ড দেখাবেন, ম্যাপ দেখে চলবেন, কাউকে জিজ্ঞাসা করবেন, পেয়েই যাবেন। আরাফাতের অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে খাবার দিয়ে থাকে, সেখানে ধাক্কাধাক্কি হয়, সাবধান। মিনায় চুল কাটার লোক পাওয়া যায়, নিজেরা কাটার চেয়ে তাদের দিয়ে কাটলেই ভালো হয়। তো পবিত্র মক্কায় কাবা শরীফে বিভিন্ন জায়গায় দোয়া কবুল হতে হয়, এখানে দেওয়া আছে। এছাড়া উপসংহারের মধ্যে বলা যায়, শেষে হজ নিছক একটি আনুষ্ঠানিকতা নয়, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা কল্যাণ রয়েছে। পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করার সময় উল্লেখ করেন যে মানুষ এসে দেখুক এই হজ ব্রতের তাদের জন্য কি কি কল্যাণ আছে। একটি পবিত্র এবং ঐক্যনিষ্ঠ নিষ্ঠাপূর্ণ হজ সম্পর্কে বিশ্বনবী ইরশাদ করেন, যে ব্যক্তি খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে হজ করে, এ ব্যাপারে সকল প্রকার লালসা এবং ফাসিকি থেকে দূরে থাকে, সে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।
এভাবে ব্যক্তি হজ সম্পন্ন করলে একজন মানুষের হৃদয়ে বহুদিন ধরেই সে প্রভাবে স্থায়ী থাকে। হারাম শরীফে কদম রেখে হাজী সাহেবরা প্রত্যেক পদে পদে যেসব মহান মানবের অতীত রকমের স্পষ্ট নিদর্শন দেখতে পান, যারা আল্লাহর বন্দেগী করে, আনুগত্য করে, আল্লাহর দিন কায়েম করতে নিজেদের সর্বস্ব কোরবানি করেছেন। এসব সুস্পষ্ট নিদর্শন নানা স্থান রয়েছে, যা প্রত্যক্ষ করে একজন মুসলমান আরো তাকওয়াবান হয়ে ওঠেন। তো আজকে যে পরামর্শ ছিল, এগুলো আপনি নিজেও ঠিকমতো পালন করবেন এবং ভিডিওটি সবাইকে জানিয়ে দিন, ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনিও নেকির ভাগীদার হবেন। আসসালামু আলাইকুম।